দেখো, নবম দশম শ্রেণী 4.1 এই অধ্যায়ের আজকে 12 নম্বর ম্যাথটা সমাধান করাবো। তো প্রশ্নটা আমি তুলে নিলাম, এটা প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে হবে। তো দেখো 12 নম্বর প্রশ্নটা আমি তুলে নিলাম, বাম পক্ষে এটা দেওয়া আছে। তো কি করব, আমি কিন্তু এর আগে সূত্রগুলি দিয়েছি, সেক্ষেত্রে বলেছিলাম যে এখানে পাওয়ারগুলি যদি গুণ আকারে থাকে, তাহলে গুণ আকারে থাকলে পাওয়ারগুলি যোগ হয়। তো এখন আমরা দেখো পাওয়ারগুলি এই উপরে পাওয়ারগুলি কি আছে, গুণ আকারে আছে। এখানে এটা আবার এটার সাথে গুণ আছে এটা। তো ভিত্তি কিন্তু এ, নিচেও এ উপরেও এ, তাহলে এ টু দি পাওয়ার এখানে পি প্লাস কিউ প্লাস এই গুণের জন্য হবে প্লাস, এখানে কিউ প্লাস আর, এই গুণের জন্য আবার প্লাস আর প্লাস পি। পাওয়ার বলে কি করলাম, আমরা যোগ করে নিলাম। আর এখানে টু দি পাওয়ার 2r প্লাস 2p প্লাস হচ্ছে 2q। তো এখন টু দি পাওয়ার এখানে দেখো দুইটা পি, তার মানে কি 2p, 2p প্লাস 2q প্লাস 2r। আর এখানে টু দি পাওয়ার 2r প্লাস 2p প্লাস হচ্ছে 2q। তো এখন দেখো, এখন এই এ টু দি পাওয়ার এই পাওয়ার গুলির সাথে নিচেটা কি আকারে আছে, ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে কি হয়, বিয়োগ হয়। তাহলে এ টু দি পাওয়ার 2p প্লাস 2q প্লাস 2r, এই ভাগের জন্য আমরা কি দিব, মাইনাস দিব। মাইনাসের জন্য এখানের এই যে প্লাস চিহ্নগুলি সবগুলি মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে এই মাইনাসটা দিলাম এই ভাগের জন্য, আর এখানের যে মাইনাস প্লাস আছে সেই প্লাসের জন্য এটা মাইনাস হয়ে যাবে, -2r। এই মাইনাসের জন্য এটা মাইনাস হবে, -2p -2q। তাহলে দেখো প্লাসের 2p মাইনাসের 2p প্লাসের 2q এই মাইনাসের 2p সবগুলো কি হবে, কাটা যাবে। কাটা গেলে উপরে কি থাকবে, টু দি পাওয়ার 0। টু দি পাওয়ার 0 মানে কি 1, এটাই রাইট হ্যান্ড সাইড। এটা কি প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখে দিব প্রুফ, প্রুফ লিখে দিব। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই অধ্যায়ের অঙ্কগুলি খুবই সহজ এবং এই অধ্যায় থেকে প্রশ্ন হয় সূচক লগারিদমের অঙ্ক থেকে, সূচকের অঙ্ক থেকে বেশি হয়। তো দেখো এখন আমরা কি করব, 13 নম্বর ম্যাথটা সমাধান করব। 13 নম্বর ম্যাথের প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তোমরা তোমাদের বই থেকে আমি যেগুলি করাচ্ছি এখন, আর হচ্ছে যে আমি যে নম্বর 12, 13, 14 যাই দিচ্ছি না কেন, তোমাদের বইয়ের হয়তো এই নাম্বারগুলি মিলবে না, মানে ক্রমিক নাম্বারগুলি, কিন্তু ম্যাথ মিলবে। তোমরা ম্যাথগুলি মিলিয়ে অঙ্কগুলি নিজেরা করবে, না করলে কিন্তু তোমরা মনে রাখতে পারবে না। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিলাম। প্রশ্নটা এখন তুলে নেওয়া, তো এখন আমরা করবো হচ্ছে, দেখো আমরা আগে বলেছিলাম যে উপরে এই যে পাওয়ার ব্রেকেটের ভিতরে পাওয়ার আর বাইরে পাওয়ার পাশাপাশি আমরা গুণ করে দিব। তাহলে এখানে হবে দেখো এক্স টু দি পাওয়ার, এখানে এটা কি আছে, উপরে আছে, তাহলে এ বাই এ বি, নিচে হচ্ছে এখানে বি, বিটাও এখানে দেখো এই পাওয়ারটা কি কি আছে, এই পাওয়ারটা কিন্তু এই এক্স টু দি পাওয়ার এর উপরও আছে, আবার এক্স টু দি পাওয়ার বি এর উপরও আছে। তাহলে এক্স টু দি পাওয়ার এখানে বি বাই এ বি, পাওয়ার গুলি এই পাওয়ারটা দুইটার উপরে আছে। আর এখানে দেখো গুণ, আবার এক্স টু দি পাওয়ার বি বাই বি সি, আবার এক্স টু দি পাওয়ার সি বাই বি সি। ঠিক একইভাবে ভাবে সি বাই সি এ এক্স বাই এক্স, সরি এক্স টু দি পাওয়ার এ বাই সি। আমরা কি করলাম, পাওয়ার গুলি সবার যার যার উপরে দিয়ে দিলাম। এখন দেখো এ এ কাটা থাকবে কি এক্স টু দি পাওয়ার 1 বাই বি, আবার এই বি বি কাটা থাকবে কি এক্স টু দি পাওয়ার 1 বাই এ। ঠিক একইভাবে এই বি বি কাটা গেল 1 বাই সি এক্স টু দি পাওয়ার 1 বাই বি, আর এখানে এক্স টু দি পাওয়ার 1 বাই এ এক্স টু দি পাওয়ার 1 বাই সি।
সবগুলি কাটাকাটি গিয়ে এগুলি রইলো। এখন কি করবো আমরা, পাওয়ার গুলি কি করবো, পাওয়ার গুলি এখন যোগ করবো। দেখো x⁴ 1/b প্লাস 1/c, কারণ এখানে ইন্টু আছে, ইন্টুর জন্য এখানে কি হবে, পাওয়ার গুলি প্লাস হয়ে যাবে, প্লাস 1/a। ঠিক একইভাবে 1/a প্লাস 1/b প্লাস 1/c, পাওয়ার গুলি উপরে দিয়ে দিলাম। এখন আমরা সাধারণ ক্যালকুলেশন, হ্যাঁ তার আগে আমরা করবো, এই যে এখানে কি আছে ওই অঙ্কটার, এই যে 12 নম্বর অঙ্কটার মতোই দেখো, এই ভাগের জন্য আমরা কি করব, উপরে সাথে নিচের পাওয়ারগুলি বিয়োগ হবে। তাহলে x⁴ 1/b প্লাস 1/c প্লাস 1/a মাইনাস 1/a মাইনাস 1/b মাইনাস 1/c। দেখো ওই সময়ের অঙ্কের মতন কি করলাম, এই যেমন উপরে গুলি প্লাসে মাইনাসে সবগুলি কাটা যাবে, কাটা গেলে থাকবে হচ্ছে x⁴ 0 মানে হচ্ছে 1। এটা রাইট হ্যান্ড সাইড প্রুফ। অঙ্কগুলি কিন্তু খুবই সোজা, একটু তোমরা একটু সূত্রগুলি মুখস্থ রাখবে, বুঝে নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে পারবে। 14 নম্বরটা সমাধান করাবো। 14 নম্বর হচ্ছে x⁴n। আমি যে সময় করাবো তোমরা নিজেরাও খাতা কলম নিয়ে বসবে, বসে নিজেরা করার চেষ্টা করবে। আমি প্রশ্নটা তুলে নিলাম, হ্যাঁ এখানে লেফট হ্যান্ড সাইডটা দিয়ে নেবে। এখন দেখো আমরা কি করলাম, কি বলেছিলাম যে কি করবো আমরা, পাওয়ার থাকলে পাওয়ারটা এই সবগুলো উপর দিয়ে দিবি, কিন্তু এক্ষেত্রে আমরা দেখো এখানে a প্লাস বি আছে, আমরা যদি ব্রেকেটের ভিতরে কাজটা আগে করি আমাদের জন্য কাজটা সহজ হবে। যেমন এখানে এক্স, এই হলো এ, এই ভাগের জন্য আমরা কি দিব, এই ভাগের জন্য আমরা কিন্তু মাইনাস দেব, মাইনাস বি দেব। তারপর হচ্ছে এখানে a প্লাস বি, আমরা ব্রেকেটের ভিতরে কাজগুলো আগে করছি, বি মাইনাস সি, কারণ এই ভাগের জন্য আমরা মাইনাস করে দিচ্ছি, উপরে পাওয়ার আর নিচের পাওয়ার বি প্লাস সি, x⁴ c মাইনাস এ সি প্লাস এ। এখন দেখো এটা তো সূত্র করে, কিন্তু a প্লাস বি হোল ইন্টু যে a প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা একটা সূত্র করে, তাহলে দেখো এটা আছে যে a প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল আছে, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আমরা লিখে দিতে পারি, তাহলে x⁴ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো এটা বি হচ্ছে এখানে এ, সি হচ্ছে এখানে বি, তাহলে কি হবে x⁴ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা লিখে দিতে পারি। এখন কি করবো, ইন্টু আছে, ইন্টু থাকার কারণে আমরা পাওয়ার গুলি কি করবো, যোগ করবো, তাহলে x⁴ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। এখন দেখো প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার, প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার সবগুলি কাটাকাটি যায়, কাটাতে গেলে থাকবে কি x⁴ সমান হচ্ছে, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুফ, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুফ। অঙ্কগুলি কিন্তু খুবই সহজ। দেখো 16 নম্বর প্রশ্নটা তুলে নিলাম, যে এখানে 15 নাম্বারটা আমি একটু পথ করাবো, কারণ এটা একটু বড় হবে, আমি ছোটটা একটু আগে দেখেছি। যদি a টু দি পাওয়ার x ইকুয়াল বি, বি টু দি পাওয়ার y ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার z ইকুয়াল a হয়, তবে দেখাও যে x y z সমান হচ্ছে 1। তাহলে এরকম থাকলে কি করবে, দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে b, তারপর দেখো এখানে a টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে বি, তাহলে এখানে কিন্তু সি টু দি পাওয়ার জেড ইকুয়াল হচ্ছে এ, তাহলে কিন্তু এর পরিবর্তে কি লিখতে পারো, সি টু দি পাওয়ার জেড কিন্তু লেখা যায়। আমরা এর পরিবর্তে, এই যে এর পরিবর্তে সি টু দি পাওয়ার জেড লিখলাম। আর এখন ব্রেকের উপরে ছিল যে এক্স, এটা দিয়ে দিলাম, আর বি, আর এখানে ব্রেকেটে দিয়ে দিবে যেহেতু সি টু দি পাওয়ার জেড ইকুয়াল হচ্ছে এ। এখন এই আমরা এখন পাওয়ার গুলো যোগ করে দিই, এক্স জেড ইকুয়াল হচ্ছে বি। আবার এই
দেখো সি সমান কি, সি সমান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে এই মানটা বসিয়ে দিই, বি টু দি পাওয়ার ওয়াই এক্স জেড ইকুয়াল হচ্ছে বি। এখানে আবার দিয়ে দিবে যে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে সি। আবার আমরা পাওয়ারগুলি যোগ করে দিই, বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে বি। তাহলে দেখো এই যে ভিত্তি এক হয়ে গেল, ভিত্তি এক হয়ে গেলে কি হবে, এই বি বি কাটা যাবে, বি বি কাটা গেলে হবে এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে ওয়ান। এটাই দেখাতে বলছিল। এখন 15 নম্বর অঙ্কটা দেখো, আমি প্রশ্নটা তুলে নিলাম। তো প্রথমে আমরা কি করব, উপরে খেয়াল করো যে এখানে এই পাওয়ার, এই এক্স আর এক্স ভিত্তি কিন্তু একই, তাহলে এই দুইটা ভিত্তিকে আমরা একটা ভিত্তি করে নিই, যে এক্স টু দি পাওয়ার পি। এখানে এই ভাগ থাকার কারণে এটা মাইনাস, আর দিয়ে এখানে কিউ হবে। আমরা আমাদের হিসাবের সুবিধার্থে এটা করে নিলাম। এখন তুমি যা আছে তাই দিয়ে দিব, পি প্লাস কিউ মাইনাস আর, ঠিক একইভাবে এটাও করে নেব, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর কিউ প্লাস আর মাইনাস পি, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ। এখন এখন আমরা এটা হিসাব করতে পারি যে এটার সাথে এটা কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা এইগুলি এটার সাথে এটা গুণ করে দেব, তাহলে এক্স টু দি পাওয়ার, এটা একটু হিসাবটা একটু বড় হবে, এখানে পি মাইনাস কিউ রেখে দিয়ে আবার এটা দিয়ে দিব, পি প্লাস কিউ মাইনাস আর। আমরা এটা এইভাবে ঠিক একইভাবে ওইগুলি ওইটা এইভাবে করে নিব, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর কিউ প্লাস আর মাইনাস পি, আবার এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস পি। এখন এটার সাথে এটা আমরা গুণ করে দিব, গুণ করে দিলে এটা হবে যে এক্স টু দি পাওয়ার, এই যে এখানে পি আর এই পি কে দিয়ে আমরা 3টে গুণ করব, এই কিউ দিয়ে 3টে গুণ করবো, তাহলে পি কে যদি পি দ্বারা গুণ করি হবে পি স্কোয়ার। আবার এখানে পি, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাস হবে প্লাস, পি এর সাথে কিউ গুণ করলে পি কিউ। আশা করি তোমরা সবাই এই গুণগুলি, সাধারণ গুণগুলি পারো, কেননা এইগুলি 6, 7, 8 তোমরা করে আসছো এই গুণগুলি। তাহলে এখানে পি কে যখন কিউ দ্বারা গুণ করলাম পি কি হলো, এখানে প্লাস মাইনাসে মাইনাস, পি কে আর দ্বারা গুণ করলে পি আর। আর এখন এই মাইনাস কিউ, কিউ দ্বারা যদি এটা গুণ করি তাহলে হবে হচ্ছে পি কিউ। আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কিউ কে কিউ দ্বারা গুণ করলে কিউ স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস, এই কিউ কে আর দ্বারা গুণ করলে কিউ আর। এটা আমরা পেলাম। ঠিক একইভাবে আমরা এটাও গুণ করে নেবে, কিউ দ্বারা এই 3টে গুণ করব, আবার এখানে আর দ্বারা এই 3টাকে গুণ করব। তো এই পরের দুইটা তোমরা নিজেরা খাতায় ট্রাই করো, আমিও এটা লিখে ফেললাম আর বললাম না। আর এমনি তো ওই গুণগুলি তোমরা আগে করে আসছো বিধায় তোমাদের এখন এগুলি পারা দরকার, জানা দরকার। তোমরা নিজেরাও খাতায় ট্রাই করো, আর যে অঙ্কগুলি করাবো ওইগুলিও তোমরা নিজেরা চেষ্টা করবে খাতায় করার জন্য। দেখো এটাও আমি আবার বলে দিচ্ছি যে কিউ কে কিউ দ্বারা গুণ করলে কিউ স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, কিউ কে আর দ্বারা গুণ করলে কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ। আবার এই মাইনাস আর দ্বারা 3টে গুণ করব, মাইনাস কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস আর স্কোয়ার, এই হলো মাইনাসে মাইনাসে প্লাস পি আর। এখন আবার ওইটাকে আমরা হিসাব করবো, তো ওইটাকে আমরা হিসাব করলে আমরা পাবো হচ্ছে এখানে এই যে আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তো আমরা হিসাবটুকু করে নিলাম। এখন এখন হচ্ছে গিয়ে দেখো উপরে কি কি কাটাকাটি যায়, যেগুলি কাটা যায় আমরা ওগুলি কেটে দিব। যেমন এখানে প্লাস এল পি কিউ মাইনাস এল পি কিউ কাটা যায়,
তো এখানে থাকবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এখানে হচ্ছে এই মাইনাস পি আর প্লাস কিউ আর, এটা থাকবে। তাহলে এটা আমরা তুলে নেব, স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর পি প্লাস কিউ আর পি আর পি আর একই। তো ঠিক একইভাবে এই এক্স এর বেলায়ও এটাই করবো, যেগুলো কাটা যায় এগুলি কেটে দিব, বাকিগুলি লিখে নেব, পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস আর পি। এটাও আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস হচ্ছে পি কিউ। এইগুলি এটা লিখে নিলাম। এখন দেখো এক্স টু দি পাওয়ার এক্স, এখন দেখো ভিত্তি এটারও এক্স এটারও এক্স এটারও এক্স, তাহলে আমরা সবগুলি ভিত্তিকে একটা ভিত্তি করে নিব, নিয়ে এটা নিয়ে তুলে নেব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর পি প্লাস হচ্ছে কিউ আর। এখানে গুণ থাকার কারণে পাওয়ার গুলি কি হবে, যোগ হবে, যোগ দিয়ে আমরা এটা তুলে নিব কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস আর পি। ঠিক একইভাবে এখানেও প্লাস দিয়ে আর স্কোয়ার মাইনাস কি স্কোয়ার হচ্ছে কিউ আর প্লাস হচ্ছে পি কিউ আমরা উপরে তুলে নিলাম। এগুলি কিন্তু এক্স এর উপরে। এখন দেখো এই সবগুলি কাটাকাটি যায়, প্লাসের পি স্কোয়ার মাইনাসের পি স্কোয়ার, এখানে মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের পি স্কোয়ার, সবগুলি যখন দেখবে সবগুলি দেখবে প্লাসে মাইনাসে কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কাটাকাটি সবগুলি যদি চলে যায় থাকবে কি এক্স টু দি পাওয়ার জিরো। আর এক্স টু দি পাওয়ার জিরো মানে কি, এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। হ্যাঁ, এখানে তোমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেবে, আর এখানে রাইট হ্যান্ড সাইড, আর হচ্ছে প্রমাণিত বা প্রুফড। তো আশা করি অঙ্কর কিন্তু, হ্যাঁ দেখতে এখানে হিজিবিজি মনে হচ্ছে যে কঠিন জটিল, না তোমরা যারা নতুন নাইনে তাদের জন্য একটু হিজিবিজি মনে হতে পারে, কিন্তু যারা ক্লাস 10-এ উঠে গেছো তারা তো এই অঙ্কগুলি কম বেশ পারো। যদি নাও পারো নাও বুঝো, আমি যেভাবে বুঝাচ্ছি এভাবে পড়ার চেষ্টা করবে, অবশ্যই পারবে।